স্যার আমার লোন লাগছিল। কি লোন নিবেন? স্যার আমি দোকান দিতেছি, দোকান করে লোন লাগবো। হ্যাঁ, দোকানে লোন দিব না তো গায়ে লোন দিব স্যারে। ওই যে স্যার লোন দিতেছ না। তাহলে গরুর লোন? হ্যাঁ, গরুর লোন কবান। ও ঠিক আছে, যাই স্যার বলকে যাই। ও বলতাছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার, বসেন। স্যার আমার লোন লাগছিল। কিসের লোন নেবেন? স্যার আমি গরুর লোন নিব। গরুর লোন? হ্যাঁ, কত লাখ টাকা লোন লাগে? 5-6 লাখ টাকা দিয়ে হয়ে যাবো। 5-6 লাখ টাকা লোন লাগে। আপনার গ্রাম কোনো? গ্রাম হলো শনিবারি। শনিবারি। তাহলে তো আমার ব্যাংকের আন্ডারে। তাহলে গরুর লোন নেবেন। আগে বছর লোন নিয়েছিলেন কোন হান থেকে? না, আমি লোন টোন দেই নাই। তাহলে গরু আছে? গরু নাই। গোয়ালঘর? গোয়ালঘর ফাঁকা নাই। সে আনে ফার্স্ট টাইম একটা কাম করে রাখবো, আনে গোয়ালঘরটা পাকা কইরা হাওয়াল করে বানান রাখবো, যাতে গরু গুলো ঠান্ডা না লাগে আর যাতে ঠ্যাং ঠুং না ভাঙে। তাহলে কাঁচা থাকলে হয়তো বা পিছলা যায় হেরে ভেঙে যেতে পারে, তাহলে পরে তো লস খাবেন, পরে তো লোন পরিশোধ করা হবে না। তো একটা কাম করুন, না ফার্স্ট টাইম আগে গোয়ালঘরটা পাকা করে বানায় নেন, তারপরে আসেন, তারপরে আমরা লোনের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে স্যার কালকে রেডি হয়ে যাবো। অবশ্যই। স্যারের কথা হিসেবে তো কাম তো আমার সব ওকে রেডি করে আলাইছি। গাতাও তো মজা রয়েছে। কাম মজা রয়েছে। এখানকার যায় খালি পয়সা চামো, লোন স্যার হাতাতে সারা দিয়ে দিব। কি হলো এবার দুটো কিস্তি বলে ঠিক মতন টাইম মতন পাওয়া গেল না? স্যার একটা বউ মরছিল না, রে কিস্তি দিতে দেরি হয়েছে, তাও আজকে দিয়ে গেল। আর একটা ই হয়েছিল, মাও বলে ই হয়েছে বেমার না, দুটা কিস্তি এলা দেরি হয়েছে, আর সব ঠিকঠাক চলতেছে। সবসময় 2 দিন আগে ওয়ার্নিং দিবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার তো লোন যদি পাঠাইছিলেন। কোন লোনটা মানে? ওই আমার তো গোয়াল করবান আমার কইছিলেন। ওহো, 5 লাখ টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরে আনে গোয়ালঘর রেডি? হ্যাঁ, গোয়াল করে স্টার্ট করে দিছি। একদম ওকে হইছে? সব ওকে। তাহলে হাসাই না মিছে তা আমরা জানতাছি না। তো এক কাম করেন, সাইদুল তুমি ওর লগে যাও, যাই হেরা তুমি বস্তুটা ভেরিফাই করে আও যে গোয়ালঘরটা আসলে তো আমার মন মতন হইছে না, ও বানাইছে না হাসান আমিছে। তুমি দেখে আও আর কাগজপাতি বুঝাই দিও যে কি কি লাগবো, আইতে সমুদ্র যাতে ওটা নিয়ে হে চেক দরকার পরে আজকে দিয়ে দিমু। স্যার আমার ভাঙ্গা বাও দিলে আমারই বানাইতেছো। যাও যাও যাও। ঠিক আছে, তাহলে কিছু হবে না। ঠিক আছে স্যার। কিরকম হইছে? সব ঠিকই তো আছে, একটা কাম ভুল করছেন না। কি কাম ভুল করলাম? এই যে বেড়া ঘুরে দেন নাই, হাত বেড়া করে দিব তো। বেড়া ঘুরে দেন নাই, আরো ভুল হয়েছে। আনের কাম আরো বাইরে প্লাস্টার গরু নি নাই, এর মধ্যে ঠান্ডা না গোড়া গরু। স্যার আইনের ওটার তো আইনের কি একটা কমিশন দিব তো। আনের এনে যাবেন মালির খাজনা রসিদ, তারপরে ভোটার আইডি, আধার কার্ড, তারপর ব্যাংক পাসবুক নিয়ে যাবেন। আমার তো মাটি তো আর বেশি নাই। না থাকলো ভাই, এটা যে বানাইছো এটা তো আর কিছু ডকুমেন্টস লাগবো। খাজনা রসিদ নাই, খাজনা রসিদ তাহলে ওটা নিয়ে যাবেন। ওটা আমি আছি না, আমি মিলাই দিল স্যার। ও তাহলে ঠিক আছে। স্যার কি করুন? হিসাব করতেছে কি করেছে তুমি দেখো না, ও, তো কামই করবার চাও না। স্যার এই যে এই গেছিলাম, এই যে লুন্ডা যে দেখবার গেলেন না গোয়ালটা, দেখে এলাম একদম এত সুন্দর করে কাম করছে। মানুষ ডালা মারবার পাবো কি জানতাবা তোমাকে দেখলাম এক পোশাকে, তুমি ভেরিফাই করে আইডি আবার কোন বইলে? স্যার একজনে গিফট করছিল, ওই যে নতুন যে লুন্ডা নিছিল আরেকদিন, ওই যে ওটা কিস্তি দিয়ে তারপরে এটা আমার গিফট করছে আমার। আমি ম্যানেজার, আমি গিফট পাই না, তুমি অ্যাসিস্ট্যান্ট, তুমি ভেরিফাই করে তোমার কোড হয়ে যায়গা। আরে ফিল্ডে যান কি আরে গিফট দিব, আমি আবার ফিল্ডে যাই। কাগজপত্র সব ওকে। কি নিয়েছেন? ভোটার আইডি, ঠিক আছে। এটা আনের জমির দলিল না? হ্যাঁ এটা আধার কার্ড, হ্যাঁ, অরিজিনাল কপি অরিজিনাল আছে। দেন তো দেখি। এই যে দেন। আধার কার্ড, পান কার্ড, ঠিক আছে। তাহলে আনে যেহেতু আনে ঘর বানাইছেন কথা মতন, হ্যাঁ তাহলে আনের একটা বস্তু দেওয়া যায়। বর্তমানে আনের 5 লাখ টাকা চাইছিলেন, হ্যাঁ। পরে ই করা হয়েছে আর কি। আমরা বিবেচনা করে দেখলাম যাতে ফার্স্ট টাইম 5 লাখ টাকা দিলে আনের মাথায় কাম না করবো, ওই জন্য বিবেচনা করে দেখলাম যে 3 লাখ টাকাটা দেই, আর এরপরে গরুটা কিনে হেরা ফটো মারে আবার 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 2 লাখ টাকা দিয়ে দিন। আর নামটা কি? আমার নাম মহিদুল ইসলাম না? হ্যাঁ, পেপর মহিদুল ইসলাম, মহিদুল কেরামত আলী ইসলাম, তাই না? ওটা আনে ডাক নাম, ওটা হোক না। ও ঠিক আছে। তাহলে 3 লাখ টাকা। 3 লাখ টাকা স্যার কম হয়ে যায় না? আবার গোয়াল কোটা দিলাম, গোয়াল কোটা দেন। ঠিক আছে, আনে তো 2 লাখ টাকা দিমু, আনে গরু কিনে ফটো মেরে আমাক দিলেই এরপরে আনে 2 লাখ টাকা পাবে। ও এটা কবেন না স্যার আমার বন্ধু। তো ঠিক আছে, আমি কিন্তু আমরা কথা মতন কাম করছি, কিন্তু কানে আবার কথা মতন আনে আমার কিস্তি করলে আবার
একদম 3 তারিখে দেওয়াই লাগবে, যত দিতে আর মাসে কত করে রাখবো? 22,000 টাকা হবে। 22,000? হ্যাঁ। ও পারবেন না না এবার? না স্যার পাবো যদি না পাই দুটা আনকে কোন আবার কি আমরা লোন ক্যান্সেল করে না, পাম না কে? তো ঠিক আছে, হ্যাঁ। তো চেকটা নেওয়ার আগে একটা কাম করেন, এখানে একটা উইটনেস সাক্ষী দেন, সই করেন এখানে। সই দুটো করে লাগবো স্যার, উনুকে উনুটা আলাদা আছে। এই যে সাইড দিয়ে আলাদা করে লাগবো, ইয়ে মধ্যে দলিলের এই সাইড দিয়ে করে লাগবো, দাঁড়া করে দে। আর দলের এখান থেকে এটা করেন। তো ঠিক আছে, হয়ে গেল আপনার চেকটা। এই যে দিয়ে দিলাম, চেকটা পাইছেন না? ঠিক আছে হ্যাঁ, স্যার পাইছি। তাহলে ঠিক আছে, আপনি নিয়ে যান, নিয়ে যায় হেরে আপনি গরু ফটো মেরে আসে হেরে, তারপর আবার আপনি আমাকে দেখা করবেন, আবার 2 লাখ টাকা চেক দিয়ে দিব। ও ঠিক আছে স্যার। হ্যাঁ, যান আপনি। তাহলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার তাহলে আমি যাই কেন? আর একটু দাঁড়ান, আগে যাই কি করবেন, আমিও তো যাবো। বাড়িতে আপনি কাম খালি আছে। আপনি খালি পার্সোনাল কাম নিয়ে ব্যস্ত থাকলে তো হবে না। তো ঠিক আছে। স্যার বলেন। আমার 2 লাখ টাকা দেন। আপনি গরু কেনার কথা ছিল, গরু তো আমি কিনছি, কো দেখি। এই যে প্রমাণ দেখি। গরুটা একটু হালকা হালকা যেন লাগছে। ওটা টাইপে জান খেলেই ঠিক হয়ে যাবো গা। গরুটা ঠিকই আছে না? হ্যাঁ, তাহলে ঠিক আছে, আপনার চেকটা আমি রেডি করে রাখছি, আপনি নিয়ে যান। তাহলে আরো 2 লাখ টাকা দেন। আপনার নামে একদম স্পেশাল করে আমি চেকটা কেটে রাখছি। 2 লাখ টাকা কিস্তি করে আইলো এই 2 দিন মধ্যে। ও ঠিক আছে, ঠিক আছে, চিন্তা করবেন না। আপনি দেখি গরু কিনছেন আর সাথে কাপড়ও কিনছেন নাকি? না, ফার্স্ট টাইম যাইছিলাম, হ্যাঁ। এই শার্ট গাদি তো আইছি আমি। তো ঠিক আছে, আপনি নিজের দিকে খেয়াল না রেখে আপনি বিজনেসের দিকে খেয়াল রাখেন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আমরা কিন্তু কিস্তিটা কিন্তু নিব একদম টাইম মতন। ওকে ওকে। ও বুঝল বুঝল, বাড়িত নাই গো কেরা? আমি এই যে কিস্তির মানুষ। ও তুই ভাত নাই 4-5 দিন ধরে বাড়িত নাই, বাড়িত খাওয়া টেহা নাই, জোগাড় পাতি নাই, আইনার 500 টাকা দিতে যায়। হ্যাঁ তিলে কি গো, আমার কাছ থেকে 5 লাখ টাকা লোন নিয়ে আইছে, ওবো বুঝছেন? আরেকদিন যদি আর না কেন আবার ওবো আইলে কইরা আমি মাঝে লোনের টাইমে লোন নিব, কিস্তিটা দুনিয়া ফাংফুং একদম। কি এর সাইন্ডন কোন তোমার দাম কই যে খবর করতাছি, তোমার কইতাছি না। সরকার না 2-3 দিন ধরে আমি শরমে মোবাইল তুলি না। এই আর যে মহিদুলের লোনটা তো তুমি নিয়ে এলে, তুমি নিয়ে এসে দিলে 5 লাখ টাকা দিয়ে দিলাম, আগে 3 লাখ পরে 2 লাখ, এখন তো কিস্তির কোনো খবর নাই। ওর বাড়িতে তো 3 দিন ধরে পাক পারতাছি, দুনিয়া ঘুম ভাঙুড়ে, বুঝছো? আগে তো জানি নাই আমি। এখন তো ঘুম ভাঙে, এখন তো কিস্তি টাইম আছে, কিস্তি দেওয়া না কোনা, এখন তো আমার উপরে ফোন আইতেছে। ওরে বাদ পাই না, জানি তো আজকে খবর পেলাম, ওর বাড়ি করে মানুষ লাগাই দিয়েছি, খবর পেলাম, ফোন মেরে কইলো ও বলে বাচ্চা আছে। তো চলো এটা আমার আগে চলুন দেখো। যা, হ্যাঁ, যান। চলে আসো তাড়াতাড়ি। ও মহিদুল, ভাত নাই কে তো ভাই? কোন গেছে? বেড়া বার কাছে শান্তিলে 5 লাখ টাকা লোন আইনা হইলে, এখন যে লোনের টাইম হইছে কিস্তি দেওয়া, এখন বাড়ি বেরাইলে হবা। কই ধরে তো সানি তোলা হে কিস্তি করা না, কো কিস্তি কো ওতি ভাত নাই আইলে আর কইরা তো আমি। ইনটা ঘরের মধ্যে বুঝে আছে, দিন তো খবর পাই নাই আমরা। নাই কে করে? এই যে গরম মধ্যে বইছে, আসলে হাল তুমি করো সাঙ্গাবেন না। বাইরে যাই করবো স্যার। কি হলো তোমার? তো কিস্তি টাইম হইছে, সানি তুলতে তোমার বিচার পাই না, তুমি কি করো? হ্যাঁ, এখানকার কিস্তি টাইম হইছে, এখানকার কি করবো? কি হলো তুমি কিস্তি দিতেছ না যে? এখানকার দেখুন সরকার নতুন নিয়ম করছে, হ্যাঁ, গুস্ত খাওয়া বন্ধ করে দিছে। গুস্ত এখানকার ধরুন গরু যাবে, গরু হবে শ্রেণী করা আইতাছি না। কে? আর মাথার বাড়ি পড়ে গেছে গা, বুঝছো? এন আমরা বললে বুঝি না। এন তুমি গরু বেচবা না, গোমূত্র বেচবা না, গোবর বেচবা, কি বেচবা তুমি বেচো, কিন্তু ওই আমার কিস্তি গোবর দাও। দেবে, গোবর তো দাম নাই, গোবরও নেই না। কে এই গোবর দে ই বানাই তো, সাবান বানাই, ওইলে কাম করো। নেই না। আমার কিস্তি টিয়া দেলাকবো, আমার কিস্তি টিয়া দেলাকবো। এন আমরা বললে বুঝি না, তুমি এন কিস্তি দিবে না দিবা না, এটা কও, ক্লিয়ার কও। এখানকার দেখুন গরুর দাম নাই, কিছু না। এখানকার সরকার একটা নিয়ম করছে, গরু জবাই করবার দেয় না। এখানকার আমি রানি করে পয়সাটা আমি কোন দিকে দিব? আমরা বললে বুঝি না। এই তালা দেন দেখি, ঘরটা মারলাম, তুমি এলে তো সই করে পয়সা নিছো, তাই না? এখন তুমি এই যে ঋণ করে সুদ করে হেরে, তারপরে তুমি ই করো, তোমার লোন দিছি আমরা, আমরা তো ওটা জানি না সরকারে কি করলো না করলো, ওটা আমরা বুঝি না। না স্যার, আমরা তাহলে থাকবো কোনো। তুমি সরকারে যাও গা। তুই পারা তুমি সরকারে যাও, কিস্তি সরকারে যাও গা। কিস্তি না শুনুন।